তো ওপার বাংলায় মুড়িরে কয় উড়ুম, জানেন তো আপনারা নাকি? এখনো কলকাতায় বড় বাজারে গেছে, ওর খুব খিদে পাইছে। এখন দোকানে গিয়ে জিজ্ঞেস করছে, দাদা উড়ুম আছে? উড়ুম না, উড়ুম নাই। ও চেনে না তো, তার ছাতা উড়ুম কোন জায়গায়। এখন যে দোকানে যায় দেখে যে টিনের মধ্যে কাঁচের দেখা যায় যে উড়ুম। ও দাদা উড়ুম আছে? না না না, উড়ুম কি? ও মনে মনে চিন্তা করে, শালা আমার সঙ্গে এরকম চিটিংবাজি করে, দেখা যাচ্ছে ওই যে টিনের ভিতরে উড়ুম, আর আমি জিজ্ঞেস করলে বলে উড়ুম নাই। ও দাদা তোমার দোকানে উড়ুম আছে? কয় না। কয় ওই যে কি? মিথ্যে কথা কয়, কলকাতার মানুষ খালি মিথ্যে কথা কয়। কয় এইটা কি মানে? এ তো মুড়ি। কয় ওরে হালার উড়ুম, বাংলাদেশ টুনে ভারতে ইয়াও তুমি মুড়ি হইয়া গেছো গা। বুঝতে পারছেন ব্যাপারটা কি? তাহলে নাম যদি আপনার ঠিক মতো না হয়, তাহলে নামই আপনি পাবেন কোন কায়দায়? এই জন্য নামকে করতে হয় আশ্রয়। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এই সিদ্ধান্ত জানি, যারা জ্ঞানবন্ত সাধু মহাজন, এই নামের ভিতরে নামই বাস করে। এটা পরিবেশ তৈরি করে ওই নামের মধ্যে রাধা গোবিন্দ করে দর্শন। ডিমের মধ্যে বাচ্চা থাকে, আমরা তো মামলেট করে খেয়ে ফেলি ডিমটাকে, তাহলে বাচ্চা পাওয়া যায়? যাবে? তাহলে একটা পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিবেশ মুরগিতে তৈরি করে, ডিম রেখে বুকের পরে 21 দিন ধরে যখন তা দেয়, আমি বলি সভা তটে 21 দিন পরে ডিমের খোলস ফেটে তখন টি করে বাচ্চা বেরোয়। দেখেছেন ব্যাপারটা কি? তাহলে সেই পরিবেশটা তো তৈরি করতে হবে। আমরা কি সেটা করেছি? নাম নিয়েছি তো নিয়েছি, হয়ে গেছে। মিথ্যে কথা বলে বেড়াচ্ছি, অপকর্ম করে বেড়াচ্ছি। আমি দীক্ষা নিছি, তা গোড়ার ডিম হবে তোমার দীক্ষা নিলে? এক গুরুদেবের কাছে এক নাস্তিকবাদী গিয়ে বলেছে, এই জগতে তো গুরু অনেক ভরে গেছে, মানুষ ভালো হয় না কেন? কয় বাবা তুমি সবচাইতে কি ভালোবাসো? কয় 3x রাম। কয় ভালো করো তুমি কাম, এক বোতল নিয়ে আসো, আসো তুমি আর আমি আজকে বসে খাবো। ও মনে চিন্তা করে, সাধু বাবা 3x রাম খাবার তরে আমারে অর্ডার করে। ও তাড়াতাড়ি দোকানে গিয়ে 3x রামের বোতল নিয়ে আসছে। তাই না, ঢালো, তুমি খাই আর আমি খাই। আর সাধু ওই গালে দিয়ে দিয়ে কুলিকুচি করে ফেলাই দেয়, একটুও ভিতরে নেয় নাই। আর ও খাচ্ছে জম্বের খাওয়া, খাইয়ে তো নেশা হয়েছে। সাধু ডাক দিয়ে বলে, ওই মাতালের ঠাই, এই তুই খাইছিস আর আমি খাইছি, তোর নেশা হয়েছে কেন, আমার নেশা হয় নাই? বলে তা তো বুঝি না। কই বলি তোর কাছাকাছি আমি মুখে কুলিকুচি করে ফেলাই দিছি আর তুই গিলিয়ে খাইছিস। এই জন্য শিষ্য আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার। যারা গুরু বাক্য গিলিয়ে খায় তাদের কাজ হয়, আর কুলকুচি করে যারা ফেলে দেয় তাদের কাজ হয় না, নেশা হয় না। হরি বল হরি বল, এত সোজা না। তুমি গুরুর কাছে দীক্ষা নেবে, কুলকুচি করে ফেলে দেবে, তাহলে তোমার কাজ হবে কি? কয়জন গুরু বাক্য রক্ষা করা মানুষ এই জায়গায় আছেন? যেদিন আপনার তুলসীর মালা গলায় এনেছেন, গুরু বলে নাই যে বাবা মা এই তুলসীর মালাটা গলায় নিয়ে মিথ্যা কথা বলতে নাই? বলছে কিনা বলেন? সত্যি কথা বলেন, বলেছে তো নাকি? সব দিন সত্যি কথা বলেন? বুকে হাত দিয়ে বলেন তো। হ্যাঁ এইবার এইটা গেছে না, কইতে তো পারি না। গুরু করেছে মানা, সৃষ্টিকে রক্ষা করে স্বামী স্ত্রী থাকবে ঘরে, কিন্তু সৃষ্টি ছাড়া পিতৃধন নষ্ট করবে না। কয়জন পুরুষ আছে হাত দিয়ে বলেন তো আমার কাছে, যে সৃষ্টি ছাড়া তার পিতৃধন নষ্ট করে নাই? এত সোজা না রে বাবা ধর্ম। তুমি সঠিক করো কর্ম, তাহলে বুঝবা ধর্মের মর্ম। তাহলে নামের মধ্যে নামী দর্শন কি এত সহজে হয়? খুলে বলি সবার বাকে, একটা মুরগি ডিম নিয়ে বুকে 1 লক্ষে পড়ে থাকে, সেই জায়গায় গায়ে পোকা পড়ে, দেখেন না? যখন তায়ে মুরগি বসে তা দেয়, হাঁপাইয়ে যায়, 2-1 মিনিটের জন্য একটু বাইরে যায়, বাইরে গিয়ে কিছু খাবার খেয়ে আবার গিয়ে বসে ডিমের গায়ে। যখন বাইরে যায় তখন বোঝা যায়
ঠিক বললাম না বেঠিক বললাম? কায়দা আছে, অত সোজা না। একেবারে গল্প বলে গেছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা, বাবারে দেয় ধোকা। বাবাও ভাবছে আরে আমি কি অত বোকা, আমিও তো জবাব দিয়ে দিচ্ছি, স্নেহের দুলাল গুদাম পুড়ে সাপ করো মাপ, ইতি তোমার বাপ। দেখো কেমন লাগে কি? এই জন্য তোমারে করি মানা, সব জায়গায় কেরামতি দেখানো ঠিক না। কেরামতির পরেও কেরামতি আছে। দুই বন্ধু বিয়ে করে পার্কে গিয়ে গল্প করে, তোর বউ কেমন হয়েছে? বলে ফাইন বউ, একলাস বউ, দারুণ বউ, অসম্ভব ভালো বউ। তাই নাকি? তোরে ভালোবাসে? ভালোবাসে মানে বাড়ি যাবার সঙ্গে সঙ্গে ছুটে আসে, বোতাম খুলে দেয়, হাওয়া দেয়, ভাত মাখাইয়ে খাওয়াই দেয়। কয় আমার বউ ভালোবাসে না, ডাকলিও কাছে আসে না। কয় তাই নাকি? শোন, বউয়ের সঙ্গে আলাপ করা শিখতে হয়, বউয়ের পুরো নাম ধরে ডাকতি নাই, একটু ছোট করে ডাকতে হয়। বলে আমার বউয়ের নাম যেমন সুচিত্রা, আমি পুরো নাম বলি না, আমি বলি অসুচি। কোথায় গেলে গো সুচি? এখানে আছে নাকি সুচিত্রা? উনি যে আঙুল দিয়ে দেখাচ্ছে, কমন বাইটা পারছে। সুচি, অসুচি, কেউ যেন আবার ডাক শুনিয়ে না। তো মনে মনে ভাবে তাই আমি এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে ছোট নাম করে ডাকে যদি একটু ভালোবাসা পাই। ও বাড়ি যাইয়ে ওর বউয়ের নাম ছোট করে ডাক দিয়ে যাত্রার বাড়ি খাইয়ে মুখ ফাটাই নিয়ে চলে আইছে। ওর বন্ধু পরের দিন কয় তোর মুখের এ অবস্থা কেন হয়? কয় তোর জন্যই তো, তুই ছোট বলে ডাক, ছোট কইটা নাম দইটা ডাকতে বলছিস, আমি ঝাঁটার বাড়ি খাইছি। তোর বউয়ের নাম তো সুচিত্রা, তুই ডেকেছিস ও সুচি। আমার বউয়ের নাম বিচিত্রা, আমি বলেছি ও বিচি। আর আমার বউ কয় আমি তোমার বিচি, তোর এইবার দিছি এই ঝাঁটার বাড়ি। আমার না সব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন। সত্যি রে বাবা, এমন যদি গল্প দেয়, আমি যদি দুই একটা না কই গল্প সবাই, তাহলে আপনারা বলবেন এই লোকটার রস শুকাইয়ে গেছে গা। কি মাঝে মাঝে বলবো তো নাকি? বলবো কি কন আপনি? কি কন বলবো? হ্যাঁ, ওই বুইরাও কয় ক ক। খুলে বলি সবার পাশে, রস কে না ভালোবাসে? রস সবাই ভালোবাসে মহাশয়, আমার অন্তরে আছে। ভাবো মাঝে মাঝে রস দেব, আবার আধ্যাত্মিক কথা বলবো, যাতে জীবাত্মার পরম গতি লাভ হয়। তাহলে এই নামের মধ্যে আছে নামই, সেই কথাটা বললাম আমি। এই নাম আশ্রয় করে করতে হয় সাধন। ঈশ্বর প্রকৃতপক্ষে নিরাকার, আবার তিনি সাকার। সর্বাকারে সর্বাধারে তিনি করেন বিচরণ। বুঝতে পারছেন কি বলছি? তিনি সর্বশক্তিমান। নাম প্রেমে ডাকিলে পরে আপনি ডাকবেন যে মূরতি গড়ে, ঠিক সেই মূরতির ভিতরে তিনি হতে পারেন অধিষ্ঠান। যে যথামান প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এই জন্যে ভক্তি হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ। শুধু নাম নিলে হবে না। যে নারে হ্যালো, কারেন্ট আইছে বলে বন্ধ করছে? তুমি ঠিক করো।
আমারটা ঠিক করে যাও। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, বাহ, ঠিক আছে ঠিক আছে। একটু লক্ষ্য রাখুন না, এত ডিস্টার্ব বলে গান করা তো কষ্ট হয় না। জয় রাধে। তবে মাইকটা খুব ভালো, এ কথা আমাকে বলতেই হবে, হাসির কথা নয়, মাইকটা সত্যি ভালো, মেশিনপত্র খুবই ভালো আছে। আমরা তো বুঝি কোন মেশিনটা খারাপ বা কোন মেশিনটা ভালো। যিনি মালিক তিনি খুব ভালো মেশিনই কিনেছেন। এখন এখন জেনারেটর, তার ইলেকট্রিসিটি, এগুলোর উপরে তো নির্ভর করবে না, অপারেটর, এসব কিছুর উপর নির্ভর করবে। মাইকের আমি বদনাম করতে পারবো না, যেটা সত্যি কথা, একদম ক্লিয়ার সাউন্ড। আমার কণ্ঠস্বরের কোনো বিকৃত অবস্থা নেই। আমরা কখন ক্লিয়ারেন্স দেই, কোনো নাকা নেই, একদম অসীম সরকারি কথা বলছে, বোঝা যাচ্ছে না? জি বাংলাতে আমার গান শুনেছেন, আমার ভিডিও শোনেন, একদম সেই রকম কণ্ঠ শোনা যাচ্ছে তো নাকি? এইটাই ভালো মাইকের লক্ষণ। আর খারাপ মাইক কখন বোঝা যাবে? এই সুরের পরিবর্তন, মনে বুটে কথা করতো, হ্যাঁ বুঝেছেন? আমি শিখিয়ে দিলাম আপনাদের, আর অন্য কিছু না। যাক, চুপ করে থাকেন সবে, আমাকে এর মধ্যে পরিবেশন করতে হবে। শুনলে পরে কবি গান বাড়ে কিন্তু অনেক জ্ঞান। আমি অজ্ঞানী হলেও যাদের কথা করি পরিবেশন, সেই উচ্চ মার্গের কথা আমরা বলি সবার হেতা, যা শ্রবণ করে মানুষের জীবনের মোড় ঘুরে যেতে পারে বিলক্ষণ। যদি কেউ কথাগুলো ধরে, তাহলে আপনি নাম গ্রহণ করে, নাম প্রথমেই হচ্ছে নাম, নাম বাদ দিয়ে কিছু হবে না। এই জন্য বলছে সাধ্য সাধন তত্ত্ব বস্তু যত কিছু বলো, এক হরি নামের মধ্যে রয়েছে সকল। গাছের পাতা, কাণ্ড, ফল, ফুল, যাহা কিছু বলো, এক বীজের মধ্যে রয়েছে সকল। আপনি ভালো পাকা কাঁঠাল খাবেন, ইচ্ছা করলে করলেন বাড়ির গাছের কাঁঠাল খাবেন, তাহলে কি করলেন? বীজ এনে লাগালেন। বীজ যদি ভেঙে ফেলেন, কাঁঠাল পাবেন? পেশাই করলেন, কাঁঠাল পাবেন? তাহলে বীজ মাটিতে রোপণ করার পরে সঠিক আলো, বাতাস, জল দিলে তারে, আর মাটিতে যদি উর্বরা শক্তি রয়, অন্তরে দেখেন ভেবে ধীরে ধীরে বীজে অঙ্কুর উদ্গম হবে। প্রথম দুটো পাতা ছাড়বে, তারপরে কাণ্ড হবে, ফুল হবে, ফলে পরিপূর্ণ হবে সুনিশ্চয়। ঠিক নামও সেই রকম মা, এই নামের মধ্যেই সব আছে। তাহলে এই নাম করিতে করিতে যদি সে ফুল ফোটে চিতে, কিভাবে? ধরো এইগুলো বন্ধ না তো, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নামে শোক দুঃখ তাপ যাবে দূরে, শোক দুঃখ তাপ যাবে দূরে, গাওরে মনবীরা। এই তোতারা কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বেহালা, বেহালায় যাও, নাম করে দেখেন। নাম না করলে তো বুঝতে পারবেন না। কোনটার কি স্বাদ আছে আপনি না খেলে বুঝতে পারবেন? কোনোদিন বুঝতে পারবেন? আমি একটা সুন্দর ড্রাগন ফল আপনার কাছে এনে দিলাম, আপনি কোনোদিন খান নাই, কেমন লাগে আপনি জানেন কি? ড্রাগন ফল জানেন না, তাহলে নামের মধ্যে যে কি স্বাদ আছে সেটা বুঝতে গেলে আপনাকে নাম করতে।
অথবা নাম শ্রবণ করতে হবে। যেখানে নাম হচ্ছে সেখানে বসতে হবে। যখন নাম গাইবে গাওয়ার মধ্যে দিয়ে আপনার মন ওই নামের মধ্যে ডুবে যাবে। তখন দেখবেন যে নামে কি আনন্দ দেয়। আপনি যত আনন্দ জীবনে পেয়েছেন, সবচেয়ে চরম আনন্দ তো রমণানন্দ, স্বামী স্ত্রী মিলনে আনন্দ। নামের আনন্দের কাছে ওগুলো কিছু না। যদি কেউ একবার হরি নামের মধ্যে ডুবে যায় না, হরিমালা রাধা কৃষ্ণের অপ্রাকৃত রসানন্দ সাগরে হাবুডুবু খায়। শিবাসাঙ্গিনায় পঞ্চতত্ত্ব মিলে নাম করছে। পঞ্চতত্ত্ব কে কে? অদ্বৈত মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু। গৌরলীলায় কিন্তু তিনজন মাত্র মহাপ্রভু, আর কেউ মহাপ্রভু নাই। আর গদাধর আর শিবাস, এই হচ্ছে পঞ্চতত্ত্ব। শিবাসের 3 বছরের ছেলে জ্বর হয়েছিল, ঘরে মারা গেছে। একটু অনুভব করার চেষ্টা করেন স্ত্রীর কি অবস্থা। যার 3 বছরের ছেলে মারা যায় সে ঠিক পায়, সেই মা। স্ত্রী আর সহ্য করতে না পেরে শিবাসের ধারে এসে দৌড়ে কানের কাছে বলছে, তুমি তো নাম করছো, ছেলেটা মারা গেছে। শিবাস মুখ বন্ধ করে চৈতন্য চরিতামৃত পড়ে দেখেন। এই দুটো লাইন যেদিন পড়েছিলাম না, আমি একদিন বোবা হয়ে গেছিলাম, কোনো কথাই আর বলতে পারি নাই, শুধু কেঁদেছি। তাহলে ভক্ত হওয়া কত কঠিন। শিবাস বলছে, বলো না, নামে ব্যাঘাত হবে। ওখানে দুটো লাইন আছে, কানে কানে বলছে স্ত্রী, পুত্র বলে কাঁদিলে প্রিয়ে পুত্র হারাইবে, কৃষ্ণ বলে কাঁদিলে তোমার পুত্র ফিরে পাবে। একবার কৃষ্ণ বলে কাঁদো, হরি হরি মায়ার কান্না কেঁদো না। স্ত্রী পুত্র পরিজন কেউ সঙ্গে নিয়ে আমরা আসিনি। যদি পারো কৃষ্ণ নামের প্রেমের বন্যায় ভেসে যাও। এই নামের সব দুঃখতা যাবে দূরে, সব দুঃখতা করে যাবে দূরে। গাউরে মনোবীরা জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ। এই নামে হাসা নামের মাঝে নিত্য বাধা আছে, নামের মাঝে নিত্য বাধা চিত্ত বিনোদ রাধে। হরে কৃষ্ণ
পাবে, প্রেমের বাজার যেখানে মিলবে, সেই ভক্ত ভক্তার চরণ ধুলি নিয়ে ভক্তের সঙ্গে প্রেমালিঙ্গন করো। হরি 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 বলো, হরি বলো, হরি বলো। এই নামেতে 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 প্রেমে ভাসবে, তাতে কামেরও কামনা যাবে। তখন হৃদি মন্দিরে দেখতে পাবে, তখন হৃদি মন্দিরে দেখতে পাবে যার যার ধ্যানের ঠাকুর প্রাণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে রে চক্রপুরক কুম্ভকারী হরি নামে ঘটে জীবে ভাব সমাধি। চক্রপুরক কুম্ভকারী হরি নামে ঘটে জীবে ভাব সমাধি। এতে কালের কাল হয় সালে তামাদি, ভাই রে কালের কাল হয় সালে তামাদি। এই হরি নামের পরি হরি হরি বলো, হরি হরি বলো। এই নামে যাহার একমাত্র লক্ষ্য, লক্ষ কোটি তার উপলক্ষ। নামে যাহার একমাত্র লক্ষ্য, লক্ষ কোটি তার উপলক্ষ। সে তো আর করে না লক্ষ্য, ভাই রে সে তো আর করে না লক্ষ্য। এই ধর্ম অর্থ মোক্ষ। যাগে যোগ্য এসব কর্মের বাঁধন, এতে মরমে নামে না কাঁদন। যাগে যোগ্য এসব সমস্ত সাধন ভজন এক হরি নামের মধ্যে করে দেওয়া হয়েছে। ছোট সত্য ত্রেতা দাপর করি। সত্য যুগে ছিল ধ্যান ধারণা, ত্রেতা যুগে ছিল যাগ যজ্ঞ, দাপরে ছিল সেবার্চনা, আর কলিতে একমাত্র হরিনাম।
এই হরি নামের দ্বারাই কলি জীবের আয়ু খুব কম। অন্যান্য যুগে বহুদিন পর্যন্ত বহু বছর মানুষ বেঁচে থাকত। সত্য যুগে 500 বছর সংসার করত, আবার 1000 বছর সন্ন্যাসী হয়ে চলে যেত। সেই সুযোগ আপনি পাচ্ছেন না। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু করুণা বশত, যিনি বৃন্দাবনের কৃষ্ণ ছিলেন, তিনি রাধার ভাবকান্তি বিলাস নিয়ে অতি সহজে যাতে জীব কৃষ্ণ পদ পায় তার জন্য হরিনামের মধ্যে প্রেম নিয়ে জীবের ধারে ধারে বিলিয়েছে। শুধু কৃষ্ণ বলে কাঁদো, হা কৃষ্ণ বলে চোখের জলে ভাসে। যাগযজ্ঞ করলে আপনার চোখের জল তো সেখানে দরকার নেই না, কিন্তু সাক্ষাৎ আপনি ভগবানকে দেখতে পাবেন। মাটির মূর্তি জ্যান্ত হয়ে যাবে। আপনার গোপাল সেবা করতে করতে জ্যান্ত হয়ে আপনার কোলে এসে জড়িয়ে ধরবে, মা তুই আমাকে ডেকেছিস। কৃষ্ণ পূজা করতে করতে দেখবেন কোনদিন কৃষ্ণ সত্যি সত্যি আপনার সামনে বাঁশি বাজাচ্ছে, রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়িয়ে। এগুলো একটু মিথ্যা কথা না, কিন্তু সাধনার সেই পর্যায়ে আপনাকে যেতে হবে। কালী পূজা করছেন, মা কথা বলবে, ওই মাটির মার থাকবে না, সেখানে তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে শুধু চোখের জল মা মা বলে কাঁদছে। আর আমাদের সামবেদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে গানাত পরতর নহি, অর্থাৎ সঙ্গীতের দ্বারায় সাধনা। এই জন্য এই নামকে সঙ্গীতের মতো করা হয়েছে। হরে হে কৃষ্ণ 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 হরে